তো এই তো হচ্ছে ব্যবস্থা। কালকে রাত্রে এরকম করে ব্যবস্থা করেই শুতে হয়েছিল আর কি, দেশি জোগাড় লাগিয়ে। তো ওপরে পলিথিন ছিল এইদিকে, সাইডে এই সাইডে একটা পলিথিন আর এই সাইডে একটা পলিথিন ছিল। আর রাত্রে তো প্রথমে তো মশারি টাঙায়নি, পরে এত মশা লাগছিল যে মশারি টাঙাতে বাধ্য হলাম আর কি। মশারি কন্ডিশন খুব একটা ভালো ছিল না, এই যে দেখা জাস্ট মশারি একদম হাইট খুব ছোট হয়েছিল মশারি। আর রাত্রে মশাও ঢুকেছিল প্রচণ্ড, আর জায়গাটা প্রচণ্ড সরু ভেতরে জায়গাটা। এই সমস্ত পলিথিনগুলো খুলি, তারপর তোমাদের একবার দেখাবো ভেতরে জায়গাটা। তো পলিথিন টলিথিন সব খোলা কমপ্লিট। আর এই হচ্ছে আমাদের রেস্ট করার জায়গা। তো সরু মতো জায়গা, এইদিকে একটা সরু জায়গা আর এই যে এখানটায়। তো আমি তো ছিলাম এই ওপরটায়, উপরের জায়গায় স্পেস দেখো জাস্ট মোটামুটি 1 বিদ্যা 1.5 বিদ্যা মতো হবে। এটা মোটামুটি ওই 1 ফুটের মতো হবে হয়তো এটা। আর এই গলিটাও সেম। তো এখানে শুয়ে শুয়ে রেস্ট করছিলাম দুজনে। আর লম্বা ঠিক আছে, লম্বাতে ঠিক আছে, কিন্তু চড়াতে খুব সংকীর্ণ জায়গা। তো মশারিও ঠিকঠাকভাবে টাঙানো যাচ্ছিল না এখানে। তো এই দিকে তো ডোমেটিক দাঁড়িয়ে আছে, এটা বেশ কয়েকদিন ধরে আছে এই ডোমেটিকটা। আর কালকে রাত্রে ঢুকেছে এই যে ইউটিভিটা। তো কালকে তোমাদের রাত্রে একবার দেখিয়েছি, দিনে একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ইউটিলিটি ট্র্যাক ভেহিকেল, এর সামনেই হচ্ছে মেন কেবিন। তো এখান থেকে এটা চালানো হয় আর কি। আর তারপরে এইদিকে হচ্ছে মেন ক্রেনটা, যেটাতে করে রেল ওঠানামা করানো হয়। আর ওখানে আছে অপারেটিং সিস্টেমটা, ওখানে আছে। আর তারপরে এদিকে হচ্ছে প্ল্যাটফর্ম। তো এর উপরে রেল রাখা হয় আর এখান থেকে রেল আনলোড করা হয়। তো এই তো হচ্ছে মেশিন। তো চলো উপর থেকে তোমাদের একবার দেখিয়ে দিই মেশিনটা। তো এই দিকটায় হচ্ছে কেবিনটা, যেখান থেকে গাড়িটা চালানো হয় আর কি। আর এদিকটাতে হচ্ছে মেন ক্রেনটা, যেটাতে করে অপারেট করা হয়। তো ক্রেনের মাথাটাতে এই দিকটা, এদিকে চেন লাগানো থাকে, শেকড় লাগানো থাকে, এটাতেই রেল টেল আটকানো হয়। আর এই দিকে আছে কন্ট্রোল বোর্ড, এই জায়গাটাতে এই যে এখান থেকে কন্ট্রোল করা হয় এখানে বসে। আর এদিকে যে একটা কোনো কিছু আছে। আর সামনের আছে এই জায়গাটাতে মেন প্ল্যাটফর্ম। তো রেল টেল এখানেই লোড করা হয় আর এখান থেকে আনলোড করা হয়। A few moments later. নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 1 মার্চ শনিবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর জাস্ট ডিউটি থেকে বাড়ি ফিরলাম। তো আজকে ডিউটিটা একটু চাপেরই ছিল, কারণ নতুন একটা মেশিন ঢুকেছে ইউটিভি। তো ওখানে বিছানা করে রেস্ট করার মতো জায়গা অতটা ছিল না আর কি। তো যাই হোক, কষ্ট মষ্ট করে রাতটা পার করা হলো। তো দু একটা ছিল কি বলেন, দু একটা সুবিধাও ছিল, দু একটা অসুবিধাও ছিল। সুবিধা বলতে আজকে ঠান্ডাটা একটু কম ছিল, তো মেনলি গরমই লাগছিল বলা যেতে পারে। ঠান্ডা ছিল না, অতটা ঠান্ডার অসুবিধা হয়নি। আর উপরে যে পলিথিনটা টেঙেছিলাম সেটা অনেকটা উঁচুতে ছিল আর একটু ঢাল করে বাঁধা ছিল। তো অন্যান্য দিন কি হয়, নিচু থাকে তো, আর ভেতর দিকে জল জমে যায়, ওই শিশিরের মতো বিন্দু বিন্দু জল জমে যায়। আর উপরে তো থাকে জল, নিচের দিকেও জল জমে যায় আর কি, কিন্তু আজকে সেটা হয়নি। যাই হোক, তো এটাতে ছিল মেন সুবিধা। আর অসুবিধা বলতে মশা। তো প্রথমে তো শুয়ে পড়েছিলাম, ভাবলাম মুখ ঢাকা নিয়ে শুয়ে পড়বো, কিন্তু জায়গাটা এতটাই সরু। বেঞ্চ, আমি ওপরে যে বেঞ্চের মতো জায়গাটা শুয়েছিলাম সেটা মোটামুটি ওই 1 ফুটের মতো হবে আর কি। তো পাশ ফেরাও যাচ্ছে না, কিচ্ছু না, এক দিয়ে একরকমভাবে শুয়ে থাকতে হচ্ছে। আর প্রথমে তো ভেবেছিলাম মুখটা ঢাকা নিয়ে নেবো, তাহলে মশা লাগবে না, কিন্তু মুখ ঢাকার পর দেখছি দু সাইডে আমার ব্ল্যাঙ্কেট ঝুলছে, তো নিচের দিক থেকে মশা ঢুকছে। তো যাই হোক, মাঝরাতে আবার মশারিটা টাঙানো হলো। মশারি টাঙানো হলেও ভেতরে মশা ঢুকেছিল বেশ কয়েকটা, বেশ সমস্যাই করলো সারা রাত। কারণ চারিদিকে ওটা গোজার জায়গা নেই আর কি, মশারি ওপেনলি ছিল নিচের দিকটা। তো যাই হোক, কোনো রকম তো পেরোলো, আর একটা দিন আছে বাকি। তো যাই, এবার ব্রাশ টাশ করি, ফ্রেশ হই, তারপর নিচে দিকে খাওয়া দাওয়া করবো, তারপর দিকে রেস্ট করবো, কারণ রেস্ট করা হয়নি সেরকম। তো যাই, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ডিউটি থেকে ফেরার সময় দুটো পুরি কিনে এনেছিলাম। তো রান্নাঘরে গিয়ে সে দুটো নিয়েই বসলাম। তো এদিকে পুরি ছিল আর পুরীর সাথে ছিল ঘুগনি, তো সেগুলোই খেলাম। আর এদিকে খাওয়ার আগে কাপড়গুলো ভেজানো ছিল, তো টিফিন করে চলে গেলাম কাপড়গুলো কাচতে। তো কাপড় টাপড় কেচে তারপরে চলে গেলাম ছাদে। জামা কাপড়গুলো কাচার পর ছাদে মেলতে এসেছিলাম। তো মেলতে এসে দেখি আম গাছে কয়েকটা বাঁদর ছানা বসে আছে। তো যাই হোক, ওগুলোকে তাড়ালাম, জাস্ট কোন দিকে গেল জানি না। তো ওরা দেখছি বসে বসে আমের মুকুলগুলো খাচ্ছে। এমনিতেই তো আমের মুকুল কম এসে এবারে, তারপরে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে আমের মুকুলগুলো এই যে। তো এইদিকে তো অতটা ধরেনি, যা ধরেছে ওই ভেতর দিকে ধরেছে। অন্য বছর ছাদের এই পাশটাতে ভালোই ধরতো, তো ছাদ থেকে পাড়াও যেত। এবার দেখছি ছাদ থেকে পাড়ার মতো আম এবার ধরবে না, যা আছে দূরে দূরে, ওই যে ওইদিকে আছে আর বেশ কয়েকটা আছে এইদিকে। এই যে এইদিকে বান্দরগুলো আবার এসে হাজির। এই একটা বড় বান্দর রয়েছে, আর ছানাগুলো সব এদিক ওদিকে রয়েছে। এইখানে একটা ছানা দেখছি হাতটা কাটা, এই যে এই ছানাটা দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না। ওই যে আবার একটা আসছে, এই যে হাত কাটা।
ডান হাতের কবজির অংশটা পর থেকে কাটা এই যে। লাঞ্চ করতে বসলাম প্রায় 1:30টার সময়। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, এদিকে ছিল তিল, পেঁয়াজ আর ডিম ভাজা, আর এদিকে ছিল মাছ ভাজা ছিল 1 পিস, এদিকে আমের মিষ্টি আচার ছিল, আর এদিকে ছিল ডাল। তো এই ছিল আজকে লাঞ্চ। তো লাঞ্চ করে উপরে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। 2,000 years later. সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে স্নান টান সেরে তারপরে বসে পড়লাম ফর্ম ফিল আপের জন্য। ফর্ম ফিল আপ বলতে নাইট ডিউটি অ্যালাউয়েন্স আর এদিকে ট্রাভেল অ্যালাউয়েন্সের ফর্মগুলো ফিল আপ করতে হয় মাসের শেষে। তো ফেব্রুয়ারি তো শেষ, তো ফেব্রুয়ারি মাসের ফর্মগুলোই ভরছিলাম। তো যাই হোক বেশ কিছুক্ষণ সময় লাগলো ভরতে। তো ফর্মগুলো ভরার পর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকেও রেস্টরুম আসার সময় কুরকুরে কিনে এনেছিলাম। তো কুরকুরের সাথে লেজও ছিল। তো কুরকুরেটা ছিল মশলা মাঞ্চের, আর এদিকে লেজের একটা ছিল স্প্যানিশ টমেটো ট্যাঙ্গো ফ্লেভার, আর এটা ছিল আমেরিকান স্টাইল ওই ক্রিম অ্যান্ড অনিয়ন ফ্লেভার। তো বেশ খেতে বেশ ভালোই লাগলো আর কি, টক ঝাল মিষ্টি ধরনের। তো যাই হোক খাওয়ার পর বসেই ছিলাম, রেস্ট করছিলাম। তো প্রায় 9টার সময় এলো দেবাশিস। আর আজকে বাড়ি থেকে খাবার আনিনি, তো দেবাশিসকে বলেছিলাম বিরিয়ানি আনতে, আশীর্বাদ বিরিয়ানি পাওয়ার হাউসের কাছ থেকে। তো আসার সময় বিরিয়ানি এনেছিল। তো 1 প্যাকেট বিরিয়ানির দাম নেয় 100 টাকার মতো আর কি। তো এই যে বিরিয়ানিটা বেশ ভালোই লাগে, রাইসও যথেষ্ট পরিমাণে রাইস ছিল, আর এদিকে আলুটাও মোটামুটি ছোটো নয় আর কি, মিডিয়াম সাইজ। আর চিকেনটা বেশ বড়ো সাইজেরই ছিল চিকেন পিসটা এই যে। আর সাথে থাকে একটা ডিম এই যে, আর এদিকে স্যালাড। তো মোটামুটি আমাকে দুবরাজপুরের মধ্যে এই জায়গাটার বিরিয়ানি বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক বিরিয়ানি খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে ঘুমিয়ে পড়লাম। 2,000 years later. তো এখন বাজছে প্রায় 1:30টা, আর জাস্ট এই মেশিনের ডিউটিতে এলাম। তো মেশিনও জাস্ট কাজ করে ফিরলো আর কি, ডোমেটিকটা। আর এদিকে ইউটিউবই যেটা ছিল আগের দিন সেটা চলে গেছে কুনুরি। তো যাই হোক ওটা চলে গেছে ভালোই হয়েছে, কারণ ওটা থাকলে ওর উপরেই থাকতে হচ্ছিলো, আর মেশিনটা দাঁড়াচ্ছিল অনেক দূরে। তো যাই হোক এই যে চলে এসছে মেশিন। আর আজকে দেখছি মেশিনটা অনেকটা কাছে লাগিয়েছে, একদম ট্রলির কাছেই। তো যাই হোক পলিথিনটা বেশ ভালোই বাঁধা হবে ওপরের। তো এই যে এদিকে আছে মেশিন দাঁড়িয়ে, তো মেশিন অনেকটাই এগিয়ে দিয়েছে এইদিকে। এইখানে মেশিনে শেষ হচ্ছে, আর এইদিকে আছে কোচ। তো আজকে অনেক কাছাকাছি দাঁড় করিয়েছে, দিনের বেলাতে দেখালে আরও ভালো বুঝতে পারবে। আর এইদিকে এই যে মাঝে অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে টাঙ্গি সেরকমভাবে একদম রেডিমেড টাঙ্গা হয়েছে আর কি। উপরে পলিথিন, সাইডে পলিথিন, ভেতরে মশারি টশারি সব রেডি। তো যাই এবার ভেতরে ঢুকি, তারপর ভিডিওটা অফ করব। তো এখন বাজছে প্রায় 2টো, আর ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট, বিছানা করা, উপরে সমস্ত কিছু টাঙানো। তো এই যে ঢুকে পড়েছি মশারির ভেতরে। আর এই বিছানা করতে গিয়ে না অনেকটা এনার্জি চলে, ঘেমে অস্থির, ঠান্ডার দিনেও ঘেমে গেছি একদম পুরো। তো যাই হোক এবার দেখি শুয়ে পড়বো, অল্টারনেট করে ডিউটি করতে হবে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুকে থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে।